হ্যালো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাংক থেকে অন্য একটি বিকাশে বা আপনার নিজের বিকাশে টাকা আনবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা আনবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্রথমে এজন্য টাকা পাঠানোর জন্য বিকাশে প্রথমে সেলফিনে ঢুকতে হবে, সেলফিন অ্যাপসে। যদি সেলফিন অ্যাপস আপনার না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনার ইচ্ছে হলে সেলফিনেও টাকা ঢুকিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঢোকার জন্য এখানে একটা পিন কোড দেবেন। পিনকোড দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এখানে দেখেন একটা উপরে লেখা আছে ফান্ড ট্রান্সফার। বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি, অবশ্যই সাবস্ক্রাইব করবা। ফান্ড ট্রান্সফারে গিয়ে এখানে বিকাশে ক্লিক করবা। বিকাশ নামে অপশনে ক্লিক করার পর এই যে বিকাশ নাম্বার, এখানে যার নাম্বারে পাঠাবো, তোমার নাম্বারে অথবা অন্য মানুষের নাম্বারে বিকাশে টাকা পাঠাবো, ওই নাম্বারটা এখানে পাঠাবা। তো আমি নাম্বারগুলো তুললাম। নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে আসলাম। এখানে আসার পর প্রাথমিক পর্যায়ে আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা শো করবে এখানে, এই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম আমার। ক্লিক করার পরে বিকাশ নাম্বার কিন্তু যেটা পাঠাইবেন সেটা আসছে। সেই বিকাশের যে নাম লোকের, সেই নামও আসছে এখানে অটোমেটিক চলে এসছে। বিকাশ অ্যাকাউন্টটা যে নাম দিয়ে খোলা এনআইডি কার্ড অনুযায়ী সেই নাম কিন্তু শো করতে আছে। এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন। এখানে নাম্বার দেওয়ার পর এখানে যে কোনো একটা আপনার নাম বা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। এরপর এখানে পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সব শো করতেছে। দেখুন আপনি কয় টাকা পাঠাইবেন। 5,000 টাকায়, 5,000 টাকায় ফি 1 টাকাও লাগবে না, সব কিছু উঠতেছে এখানে। তার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার যে সিম দিয়ে আপনার সেলফিনটা ইনস্টল করবেন বা লগ ইন করবেন, সেই সিমে একটা নোটিফিকেশন আসবে। ঠিক আছে, ওই নোটিফিকেশন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো আমরা বার চাইতেছি নোটিফিকেশনের, এই নোটিফিকেশন আসছে। এই যে দেখুন আমাদের নোটিফিকেশন স্ক্রিন ব্যাংক থেকে পাঠিয়েছে, আমি নোটিফিকেশনটা দেখলাম। ঠিক আছে, আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্ম করে আপনার যে রিসিট পেপারটা, এবার এই রিসিট পেপারটা আপনি ইচ্ছা ডাউনলোড করে রাখতে পারেন। এই আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে রাখলাম। ঠিক আছে, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। শেষ করলাম।